মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কূলে, যাবি রে ভেসে কে জানে কোন কূলে। মন মাঝি যদি নৌকায় করে দূরে ভেসে যেতে পারি, তাহলেই যেন জীবনের এক অন্য অনুভূতি হয়। কিন্তু এদিকে বিদ্যে বোঝাই করা বাবুমশাই যখন মাঝিকে শুধায় নানান রকম দম্ভের কথা, শিক্ষার কথা, যা আমরা বাস্তব জীবনেও দেখি, যে নিজেদেরকে জাহির করার তাগিদ, সেটা ক্ষমতার জোরেই হোক, শিক্ষার জোরেই হোক, কর্মদক্ষতার জোরেই হোক, সেটা কিন্তু এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যায়। এবং যে আমরা জাহির করতে যাই তার জীবনটা তখন ১৬ আনায় বৃথা হয়ে যায়। কবি সুকুমার রায়ের বিদ্যে বোঝাই বাবুমশাই। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো, কষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর ১২ আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে। ও মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কূলে।